أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم اللهم اجعل القرآن ربيع قلوبنا وذهاب غمنا وحزننا ونور صدورنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে আজকে এই সময়ে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের পাক থেকে কথা বোঝা এবং শেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আজকে এই সময়টা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সময়, শুক্রবার, রাইট? কত সুন্দর একটা দিন, আলহামদুলিল্লাহ বরকতময় একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি আল্লাহুম্মা লা তাদা' লানা ফি হাযা আল-ইয়াওম আল-মুবারাক যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া হিয়া লাকা রিদান ওয়া লানা ফিহা সালাহ ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য ভুল ভ্রান্তির মধ্যে ডুবে আছি, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখো। আল্লাহ তুমি সমগ্র মানব জাতিকে এই বিশাল পরীক্ষা থেকে আল্লাহ মুক্তি দাও। আল্লাহ আমাদেরকে, আমাদের আত্মীয়স্বজনকে, আমাদের দূর দূরান্তে যারা আছে তাদেরকে, এই দেশে এবং বাংলাদেশে আমাদের আত্মীয়স্বজন এবং অন্যান্য দেশে যারা আছে সকলকে তুমি রক্ষা করো, আল্লাহ হেফাজত করো। যাদেরকে তুমি আল্লাহ এই পরীক্ষার মধ্যে ফেলেছো আল্লাহ তাদের পরীক্ষা থেকে দ্রুত মুক্তি দান করো। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাভ মার্সি আপন দেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই সময়ের বিনিময়ে উত্তম পুরস্কার দান করো, এই আশায় আল্লাহ আমরা শুরু করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা লেসন 5 এ আছি আমরা। সকলের কাছে আশা করি বই আছে, যদি কারো কাছে বই না থাকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। প্রাথমিকভাবে পিডিএফ, তারপরে এক সময় আপনাদেরকে ইনশাআল্লাহ অ্যামাজন থেকে বইটা কিনতে হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা সত্যিকার অর্থে আস্তে আস্তে ধীরে ধীরে পা বাড়াবো। যদি কারো সময় লাগে এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি নিজেই অনেক সময় পরে শিখেছি এবং শিখতেছি। আমরা নিজেরা সকলেই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, ফুল টাইম জব, তার মধ্যে ধীরে 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 আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লেসন 5 এ আমরা শুরুতে বলেছি যে লেসন 5 এ আমরা কি করতেছি, এটা আমরা শুরুতে ডিসকাস করেছি। কেউ কি একজন একটু বলবেন what is the goal of lesson 5? Learning word construction. Word construction কথাটা শুনতে একটু কঠিন লাগলো। এটার আরেকটা কোন শব্দ আছে কিনা কাছাকাছি? কথা ঠিক আপনার আরো কোনো কথা আছে কিনা? কি শিখতেছি আমরা এখানে 5 এ? So basically এটা হলো আমরা মানে kind of phrase এর মতো কি, যে phrase, right? শব্দটা আমরা জানতে চেয়েছিলাম, phrase। তো লেসন 4 পর্যন্ত আমরা কি শিখেছি? ওয়ার্ড। আর লেসন 5 এ আমরা শিখতেছি ফ্রেজ। লেসন 6 অনওয়ার্ড আমরা শিখব সেন্টেন্স ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শেখার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের হায়াত তাইয়্যিবা দান করো, আল্লাহ যাতে শিখতে পারি। আচ্ছা, তো এই ফ্রেজ জিনিসটা আসলে ইংরেজিতে আছে, বাংলাতেও আছে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না। মানে ফ্রেজ মানে হলো বাক্যাংশ, বাক্যের অংশ, অপূর্ণাঙ্গ বাক্য, ওইটাই হচ্ছে ফ্রেজ। কয় ধরনের ফ্রেজ আমরা এই পর্যন্ত শিখেছি লেসন 5 এ? লেসন 5 এ আমরা কত ধরনের শিখেছি ফ্রেজ? তো মনে হয় একটাই শুধু describing construction. আচ্ছা, একটা হলো describing, মাউসুফ and সিফা। describing phrase বা describing construction। আরেকটা তো শিখলাম গত সপ্তাহে ভাই, গত সপ্তাহের আগের সপ্তাহে, সরি, pointing but demonstrative phrase, right? demonstrative বা pointing phrase, এই দুইটা আমরা শিখেছি। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন আমরা শিখব possession phrase বা possessive phrase। possession construction
নাম দিয়েছে possession construction বা possession phrase, যেই ফ্রেজ দ্বারা possession কে বোঝানো যায়। এরপরে আমরা এই লেসনে যেটা করব, এই কম্বিনেশন দেখব যে একই ফ্রেজের মধ্যে প্রেজেন্স অফ ডিসক্রাইবিং, ডেমনস্ট্রেটিভ অর পজেশন থাকে কিনা, মিক্স থাকে কিনা, মাল্টিপল ফ্রেজ থাকে কিনা একই ফ্রেজের মধ্যে, কম্বাইন করা, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসের একটু কুইক রিভিউ হচ্ছে, আমরা বলেছিলাম হাজা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন ইংলিশ। আরবিতে এটাকে আমরা কি বলি? অল প্রোনাউন্স ইন আরবিক আর আন্ডার ইসম, রাইট? অল প্রোনাউন আর আন্ডার ইসম। তো এটা একটা ডেমনস্ট্রেটিভ ইসম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংলিশে বলে, আর আরবিতে হচ্ছে এটা একটা ইসম। ওকে, আমরা কি জানি যে হাদা আল কোরআন, যখন দেখবো হাদা ডেফিনিট, এটা মেল, সিঙ্গল, রাফার। Similarly, these are four characteristics of the word hada, this. Al-Quran will also carry all those four characteristics of the word this. Definite, definite. Male, male. Single, single. Rafa'un, rafa'un. যদি তাই হয়, রাফা'un না হয়ে অন্য কিছু হইতে পারে, কিন্তু যেহেতু এইখানে রাফা'un, সেই জন্য রাফা'un। তাহলে আমরা বলবো এটা হচ্ছে পয়েন্টিং কনস্ট্রাকশন অর ডেমনস্ট্রেটিভ কানেকশন। যেমন ইংলিশে বলবো this Quran. This Quran is not a sentence, or this book is not a sentence. এই this book এর আরবি হচ্ছে হাদা আল কিতাব। তো এটা একটু কনফিউশনের সৃষ্টি করেছিল, সৌরভ ভাই আমাদেরকে পয়েন্ট আউট করে। আল কিতাবু মানে দি বুক, কিন্তু ইংরেজি করেছি দিস বুক। এটা আমাদেরকে একটু সতর্ক হইতে হবে। যদি আমরা দেখি হাদার পরে ডেফিনিট ওয়ার্ড আসছে, হাদা প্লাস ডেফিনিট ওয়ার্ড, দেন দ্যাট ইজ নট এ সেন্টেন্স, দ্যাট ইজ এ ডেমনস্ট্রেটিভ অর পয়েন্টিং ফ্রেজ। হাদার পরে যদি ইনডেফিনিট কিছু আসে, তাহলে সেটা আমরা উদাহরণ দেখি। আপনারা আমার স্ক্রিন দেখতেছেন তো, আমি যখন অপেক্ষা করতেছিলাম তখন আমি এটা বের করেছি, সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 18 নম্বর সূরা 49 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. কঠিন অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। And the record of deeds will be placed open. ওয়াউদি আল কিতাব, মানে placed, with a passive voice, will be placed, রাখা হবে। আল কিতাব, the book, মানে হলো আমাদের রেকর্ড, ডিড। এবং তখন তুমি দেখতে পাবে তুমি, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you will see আল মুজরিমিনা, যারা ক্রিমিনালস, যারা গুনাহ করেছে, মুশফিকিনা, তারা ফিয়ারফুল, মিম্মা ফিহি, ওই বইয়ের মধ্যে যা আছে, ফিহি এখানে হি, হাটা হচ্ছে কিতাবের জন্য, এটা একটা প্রোনাউন, রেফারস ব্যাক টু কিতাব, আল কিতাব। ওয়ায়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, আফসোস করবে, woe to us, মা লি মানে হোয়াট, মা লি, what is this book, হাদা কিতাব, what is this book, this book, it is a phrase, not a sentence. لا يغادر صغيرة ولا كبيرة, that leaves nothing. لا يغادر doesn't leave anything, small or great. صغيرة is small, ولا كبيرة neither small nor big, إلا except أحصاها, that it has included.
আহসা মানে কাউন্ট করা, enumerated it. ওয়া ওয়াজাদু, and they will find মা আমিলু, যা তারা করেছে, হাদিরা উপস্থিত, হাজির হয় না, হাজির হয় মানে প্রেজেন্ট, হাজির হয়েছে, এই যে প্রেজেন্ট, হাজির, হাজির। ওয়ালা ইয়াদলিমু রাব্বুকা আহাদা, তোমার রব জুলুম করবে না। কঠিন অবস্থার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করছি, আল্লাহ তুমি আমাদের ভুলগুলো প্রকাশিত করে দিও না কিয়ামতের দিনে, আমাদের অন্যায়গুলোকে কভার আপ করে দিও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সাথে ওয়াদা করেছো আল্লাহ, আমরা ওয়াদা পালনে ব্যর্থ হয়েছি আল্লাহ। তুমি বলেছো তুমি আমাদের গুনাহগুলোকে কভার আপ করে দিবে, গুনাহগুলোকে ক্ষমা করে দিবে এবং ভুল ত্রুটিগুলোকে কভার আপ করে দিবে আল্লাহ। তুমি আমাদের অপমানিত করো না আল্লাহ, পৃথিবীতে এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ অপমানিত করো না। এই যে হাদাল কিতাবু, তাহলে এটা কি হলো? একটা কনস্ট্রাকশন, নট কি এ সেন্টেন্স। অন্যরকম কি আছে? হ্যাঁ আছে, যেমন মনে করেন ভাই এখানে আমার একটু প্রশ্ন ছিল ভাই। অবশ্যই অবশ্যই ভাই। যে ওখানে প্রথমটা কিতাবু আর হচ্ছে যে ফিহি, উপরের উপরে যান একটু প্লিজ। জি বলেন ভাই। কিতাবু আর ফিহি, তো ওই আসলে ওখানে হা হতো না, ফির জন্য হি হয়ে গেছে, ওটা হা দিয়া। হ্যাঁ হ্যাঁ ওটা তো জি, ওটা হলো মানে উচ্চারণের সুবিধাতে ফি প্লাস হু, জি ফি হু হবে, হা না হু, কারণ যেহেতু ম্যাসকিউলিন, কিতাব তো ম্যাসকিউলিন, সেজন্য হু হবে। হুটা কিতাব, কিন্তু আমরা জানি আরবরা যেভাবে প্রনাউন্স করে, ওদের প্রনাউন্সিয়েশনের সুবিধাতে ফি হি হয়ে যায়, ফি হু এর পরিবর্তে। এটাই কি প্রশ্ন ছিল আপনার? জি, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে যদি আমরা বলি দিস ইজ এ বুক, তাহলে কি রকম কনস্ট্রাকশন? ওইটা আমরা ইনশাআল্লাহ কভার করব। প্রথম কথা হচ্ছে ডিটেইলস কভার করব নেক্সট লেসনে, আর একটু স্লাইটলি আপনাকে এই বইটা আছে, আমরা দেখব ইনশাআল্লাহ। আপনার এটা কথা গুরুত্বপূর্ণ আমরা করব। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে আপনি দেখেন আল কিতাব নাই, কি আছে এখানে? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون وهذا كتاب। এইখানে কিন্তু কি আছে? নট হাদাল কিতাব, এটা একটা কি হয়ে গেল? সেন্টেন্স হয়ে গেছে। এইজন্য দেখেন এখানে ট্রান্সলেশন করছে and this is a book, not this book, কারণ এই কিতাবুন হচ্ছে ইনডেফিনিট, লক্ষ্য করছেন? আর যদি থাকতো হাদা আল কিতাব, ওয়াহাজাল কিতাবু যদি থাকতো না, এটা আমরা জি আমরা যদি দেখছি না একটু আগে আল কাহাফে, জি মালি হাদাল কিতাবি, লক্ষ্য করছেন? আমরা দেখছি না এখানে, এই যে এটা আমার কারসর দেখতেছেন, হাদাল কিতাবি, এটা ট্রান্সলেশন হচ্ছে দিস বুক, দিস বুক। আর আনামে আল্লাহ সুবহানাহু সূরাতুল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদা কিতাবুন, বলেন না হাদাল কিতাবুন, হাদা কিতাবুন। সো এটা হচ্ছে দিস ইজ এ বুক। এখন একটা সেন্টেন্স হয়ে গেল, যেটা একটা প্রশ্ন করেছে। বইতে লোক করছে যে 72 নম্বর আয়াত, আসলে এটা 92 হবে না? হ্যাঁ ডিফারেন্ট। ও হ্যাঁ আপনি দেখতেছেন, রাইট। এটা প্লিজ কারেকশন করে নেবেন প্লিজ। এটা এই বইয়ে প্রিন্টিং এ মিস্টেক মনে হয়, 96 92 হবে। জি জি জি, এটা বইয়ে প্রিন্টিং মিস্টেক, এটা 92 হবে। যাদের সামনে বই আছে অনুগ্রহ করে কারেক্ট করে নেবেন। So let's go back. এখন ডিসক্রাইবিং ফ্রেজটাকে কি করতে চাই, শিখতে চাই এখানে, মানে রিভাইজ করতে চাই। এই যে হাদা কিতাব, দিস ইজ এ বুক, মুবারাকুন, লক্ষ্য করছেন? What is the relationship between them? এটা ইনডিফিনিট। Okay. মুবারাকুন ইফাত ইংলিশে দেখেন, এটা মাসুক আর সিফা, মাসুক হলো কিতাব, রাইট, বুক ব্লেসেড, লুক ব্লেসেড, the same হবে। তাহলে কিতাবুন হচ্ছে প্রথমে কি আসে সব সময়? মাসুক, মাউসুফ। মাউসুফের ইংলিশ বা বাংলা কি?
গুণান্বিত যে যে গুণান্বিত, হ্যাঁ, described আর blessed হচ্ছে adjective বা describe bar, adjective বা describe bar, সো এটা হলো সিফাতের আরেকটা শব্দ আছে আরবিতে, কি বলে, আরবরা অনেক সময় সিফাত বলে না, এই জন্য কোনো আরবকে জিজ্ঞেস করলে আপনি হয়তো আরেকটা শব্দ বলে নাত, ওই যে আমরা রসুলের সামনে নাত পড়ি না, নাত, এই যে নাতের মধ্যে একটা দেখবেন কমা দিয়ে রাখে, নাত মানে ওটা আইন, নাত মানে হলো প্রশংসা, সিফাত মানে হলো গুণ, প্রশংসা। তো এটা কিতাবুন আনজালনাহু, এটা আমরা দেখলাম প্র্যাকটিসের জন্য। সকলেই প্লিজ এই লেসনটা যতটুকু আমরা পড়ে এসেছি বাসায় পড়বেন একবার, শুধু একবার হলেও রিডিং করতে হবে। নাতের প্রনাউন্সিয়েশন নুন ইয়া তা, রাইট? নুন আইনতা, নুন আইনতা, নুন আইনতা। এই যে জন্য আমি বলি যে এখন আমাদের সামনে রসুলের শানে নাত পড়বে আমাদের এই শ্রদ্ধেয় ভাই সৌরভ ভাই। সৌরভ ভাই কিন্তু অনেক ভালো নাত পড়ে, এই বলতে বলবো না, আইনো দুটো পারে। জি জি এগ্রি সৌরভ ভাই। ঠিক আছে, আইনো দুটো শুনলে আপনি এই জন্য বলতেছেন। এরপরে আমরা we go back to the book. So if this is true, then this is a pointing construction, is a tick mark দিয়েছে, but demonstrative construction. On the other hand, the book is saying, and then এই যে কোরআনের এক্সাম্পল দিছে 7, যেটার কথা আপনারা আমার কিন্ডল বুকে দেখতেছেন স্ক্রিনে, যেটার কথা সৌরভ ভাই মাত্র আমাদেরকে কালেক্ট করলেন, বইয়ের মধ্যে এটা মিস্টেক, এটা 72 হবে না 62 হবে, 92 হবে, 92, I'm sorry, 92. অ্যামেজিং ভার্স এগুলো, মানে এক একদিন মনে হবে যে নতুন নতুন আবিষ্কার করতেছি। কিন্তু ভাই আমার একটু প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। এখানে হাজা মানে দিস, তো এইটা আবার ধরেন এর আবার জেন্ডার আসলো কেমনে? আবার হচ্ছে যে একটু আগেরটা যাবেন প্লিজ, আগের স্লাইডটা। জেন্ডার কিভাবে আসলো মানে কি, হাজার তো আরেকটা জেন্ডার আছে, হাজিহি, তাই না? শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, হাজিহি, তাহলে হাজা হলো পুরুষ, কিতাবুন হলো পুরুষ, জেন্ডার সব। আমি কি প্রথমে বলেছিলাম যে আরবি ভাষা সকল শব্দের একটা জেন্ডার আছে, যেটা বাংলার সাথে মেলে না বলে আমরা একটু ডিফিকাল্টিতে পড়ি, ইংরেজির সাথেও মেলে না। আমরা কয়টা ভাষা জানি, আমরা যেখানে কথা বলতে হবে দুইটা মেইনলি সকলে জানি, একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি, তাই না? এই দুইটা ভাষার মধ্যেই এই কতগুলো জিনিস নাই, যার জন্য আমরা বুঝতে পারি না। তার একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করি ভাই, আমাদের এখানে হাজা কিতাবুন আছে, মানে এবং, তো এই মানে এবং এরও কি আবার জেন্ডার আছে? আচ্ছা, হলো হারফ, মনে আছে ইসম ফেল হারফ, আর কোনো ইয়ে নেই, বয়, রাইট, বয়ের জন্য আমরা এর কোনো জেন্ডার নাই, রাইট, সেজন্য যেমন এন্ড ইংলিশে তো পুরুষ মেয়ে কিছু হতে পারে না, তাই না? ওইরকম। এরপরে আমাদের বইতে আপনি যদি পৃষ্ঠা উল্টান, তাহলে পরবর্তী পৃষ্ঠায় এইখানে একটা জিনিস আছে, বাই দ্য ওয়ে একটা মিস্টেক আছে এখানে, ওরা শিখাইতে গিয়ে নিজেরাই একটা প্রিন্টিং মিস্টেক করে দিয়েছে। কিতাবুন হবে এখানে, রাইট, হাজা কিতাবুন হবে, এটা একটু আপনারা ঠিক করে ফেলেন, হাজা কিতাবুন হবে, হাজা কিতাবুন হবে। এই যে উপরে কিতাবুন আছে, হাজা কিতাব। এই নতুন যে বই আমার কাছে আছে, এখানে আছে যে দিস বুক, এ নাই এখানে, ওরা আরবিটা ঠিক রাখছে, ইংলিশটা কারেক্ট করছে নতুন ভার্সনের বইটা। দিস এ বুক, ইজ তো আসলে কি, ইজ তো হলো ইংলিশে আছে, না দিস ইজ নাই, ইজ এ নাই, এখানে শুধু আছে দিস বুক। না দিস বুক না, হাজাল কিতাবু, এটা মানে এরা হচ্ছে যে দিস বুক দিছে, মানে তারপরে কি নমিনাল, আপনি কোন বইতে আছেন ভাই, মানে কি পিডিএফ? না আমার কাছে অরিজিনাল বইটা যেটা। আচ্ছা, হাজাল কিতাবু তো দিস বুক, ঠিক আছে, ওই আমাদের নতুন বইতে ঠিক আছে, বুঝছেন? ওই পিডিএফ এ ভুলটা আছে। ও বইতে ঠিক করছে, আচ্ছা ঠিক আছে, বইতে ঠিক আছে, বইতে আলিফ লাম যোগ করছে তো ওটা। জি, তাহলে ওই ইজ এটা কেটে দেন, বলটা দুই দিকে হইছে আর কি, লিখছে যে হাজাল কিতাবু
আবার লেখছে দিস ইজ এ বুক, ওই ইজ এ ওইটা কেটে দেন প্লিজ। ইজ মানে এ কিতাবুন লেখে নাই, আবার হাজা আমি 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 একটু বলতেছি, এই পিকচারটা ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস পিকচার, তাই না ভাই? এই যে দেখেন আরেকটা পিকচার আছে কিন্তু। ও কিন্তু কোরআন কোরআন কিতাব দিয়ে, না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি ভুল করে, হ্যাঁ দুইটা দুই রকম পিকচার, ঠিক আছে এটা পরেরটা ঠিক ভুল আছে, আছে। এই কথা হয়েছিল আর কি একটু গত ক্লাসে। আচ্ছা, এই পিকচারে আপনারা যেটা স্ক্রিনে দেখতেছেন সেটা আমরা আস্তে আস্তে আগে বুঝি, তারপরে নিজেরাই কারেক্ট করতে পারবো। বইতে ভুল আছে তাহলে, ঠিক আছে বইতে আচ্ছা 76 আমরা আগে বুঝি ভুলটা কোথায় আছে, আমরা নিজেরাই পেয়ে যাবো। হাদা কিতাবুন, হাদা হলো এটা উল্টা হয়ে গেছে বুঝছেন, হাদা হলো ডেফিনিট, এটা একটা মিস্টেক করছে। হাদা হলো ডেফিনিট, লেখকের সাথে দেখা না করেও আমরা মিস্টেক বাইর করতে পারবো, বিকজ আমরা এটা শিখছি, তাই না? হাজা কি একটা প্রোনাউন, অল প্রোনাউন্স আর ডেফিনিট। ডেফিনিট। আর এই কিতাবুন দুই পেশ আছে উপরে, তাহলে এটা কি হবে? ইনডেফিনিট, ইনডেফিনিট। তাহলে এটা আমরা ঠিক করলাম। ওকে, ভুলটা হয়ে গেছে। মেল মেল, সিঙ্গল সিঙ্গল, রাফাউন রাফাউন, সব ঠিক আছে, কিন্তু যেহেতু ডেফিনিট আর ইনডেফিনিট মিলল না, সেইটা পয়েন্টিং কনস্ট্রাকশন হইতে পারবে না। পয়েন্টিং কনস্ট্রাকশন হইতে হইতো এটা হলো হাদা কিতাবুন, এটা হলো সেন্টেন্স। নোমান ভাই, জি ভাই। আমার কাছে যে বইটা আছে ওইটার মধ্যে ঠিক আছে কোনো কারণে আমি জানি না, এটা দুই ভলিউমের বই দুটো আছে, ওইটার মধ্যে হাদা ডেফিনিট বলা আছে। বুঝতে পারছি। এই যে দেখেন, এইটা হলো পয়েন্টিং কনস্ট্রাকশন বা ডেমনস্ট্রেটিভ অর পয়েন্টিং কনস্ট্রাকশন। বা ফ্রেজ। আর এটা হচ্ছে সেন্টেন্স, এটা হচ্ছে সেন্টেন্স। এটা হচ্ছে এই যাদের বইতে এই দিস ইজ এ বুক আছে, তাহলে নিচে হাদাল কিতাবু থাকতে পারবে না, কি থাকতে হবে? এখানে আছে হাজা কিতাবুন। কিতাবুন এইটা যাদের বইতে হাদা কিতাবুন আছে তাহলে ফাইন, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি কারো বইতে হাদাল কিতাবু থেকে থাকে এখানে, তাহলে প্লিজ আল কিতাবুর পরিবর্তে শুধু কিতাবুন লিখবেন। হাজা ওইটা থাকবে না, কিতাবুন হবে তখন না? জি, আব্দুল সালাম ভাইয়ের কাছে কি আছে ভাই? আমারটা কারেকশন করতে হবে এরকম আছে আর কি। আমারটাও কারেকশন করতে, আমারটা পুরনো, তো এটা বোধহয় তাহলে ওটা লেটেস্ট এডিশন তাহলে। জি সেটা, বাট আমাদের স্ক্রিনটা দেখে একটু যদি কারেকশনটা করে নেন। আপনি এইটা আমার বইটা যেটা আছে না, এটা সেম আর কি, আপনার এটা যেটা শো করতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো। আর এগুলো রুল শিখে কিছুই হবে না, আপনাকে কোরআন দেখতে হবে। আমি কতগুলো কোরআনের উদাহরণ দেখবো এখন একটা করে আমরা। সূরাতুল আনামে তো দেখলাম, তাই না? হাদা কিতাবুন, তো হাদাল কোরআন কি কোথায় আছে কিনা? হাদা, আমি হাদা কিভাবে ইংলিশে লিখছি লক্ষ্য করছেন? এটা লিখছি, আমি কিভাবে এটা পাই? আমি কি এটা লিখছি? আমি কি লিখছি নাকি HAZA? আমি লিখতেছি HATHA, লিখছেন? এইটা হলো হাদা, এইটা হলো দাল, এই THA হলো দালের উচ্চারণ। হাদা আল কিতাব, হাদাল কিতাবু। ও এই জন্য অনেক সময় ইজিপশিয়ান ব্রাদাররা হ্যাঁ ওই একে ওই যে যেমন জ্যাট দ্যাট না বলে জ্যাট, that is the reason, এটা ওরা বলে। রাইট, ঠিক বলছেন, ঠিক বলছেন। নোমান ভাই, জি ভাই। এই হাজাল কোরআন অর্থ কি হবে? এই হাদাল কোরআনই আমি আসছি পারফেক্ট ফখরুল ভাইয়ের সাথে আমার আগের চুক্তি অনুযায়ী। ফখরুল ভাই বলছিল যদি কোশ্চেন করে তাহলে আমি ওনার কোশ্চেনের জবাব দিব, সুতরাং ওনার কোশ্চেনের জবাব এখন দেব। 17 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে সার্চ করছি legacyquran.com এ 17 জায়গায় আমি সার্চ করছি, এখানে হাদাল কোরআন 17 জায়গায় রেজাল্ট 1 of 17 হাদাল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছে। ঠিক আছে, একটা সহজ উদাহরণ নেই। এই যে মনে করেন ইউসুফের সূরাত ইউনূস, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ,
হাদাল কুরআনু, তাহলে কি মানে হলো হাদাল কুরআনু? This is the Quran. This Quran. This Quran, right? This Quran. This Quran. This Quran. Hadal Quran. This Quran. দেখছেন লক্ষ্য করে? This Quran কিভাবে ওরা ট্রান্সলেশন করেছে? This Quran. Let's go back to see other examples. The Quran word Nunaqussu alayka. that is why this Quran. জি, তারপর একটা সূরা ইউসুফ। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। এখানে কি আসছে? هذا القرآن। ঠিক আছে, তাহলে এটা কি বলছে? We relate to you, O Muhammad sallallahu alaihi wasallam, the best story is what we have revealed to you of this Quran. Of this Quran, although you were before it among unaware. তো ফকরুল ভাই, আপনার কথার জবাব কি আমি দিতে পেরেছি ভাই? জি ইনশাআল্লাহ। তাহলে হাদাল কোরআন যদি থাকে তাহলে হলো দিস কোরআন, আর যদি থাকে হাদা কোরআন তাহলে মানে দিস ইজ কোরআন। এইগুলো ডিফারেন্স। বাট ইটস ওকে, এটা একদিনে আসবে না, এটা অনেক দিনের অভ্যাস। এটা শিখে মানে সুস্থ করার কোনো কারণ নেই এখানে, এটা আমাদেরকে করতে হবে বারবার। এই যে সূরাত আল ইসরা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। অ্যামেজিং ভার্স। দেখেন মিনিং এর দিক থেকে, গ্রামারের দিক থেকে, সুবহানাল্লাহ, মিনিং এর দিক থেকে ইনডিড দিস কোরআন, এই যে হাযাল কোরআন, দিস কোরআন, কি বলছে? দিস কোরআন, রাইট? দিস কোরআন guides to that which is most suitable and gives good tidings to the believers who do righteous deeds, that they will have a great reward. Now, interesting জিনিস আছে। কেউ কি বলতে পারবেন, যারা আমাদের সাথে কিছুদিন ছিলেন, যারা বলতে পারবেন না ব্যথিত হওয়ার কিছু নাই? হাদাল কোরআন যে বললেন, কোরআনের উপরে, নুনের উপরে কেন ফাথা? ইন্নার কারণে, ইন্নার কারণে। দেখেন এই হাদাল কোরআন ইজ ওয়ান ইউনিট, ইট ইজ এ ওয়ান ইউনিট, ইটস এ ফ্রেজ, ইটস নট এ সেন্টেন্স, ইটস এ ফ্রেজ। সুতরাং ইন্না কারণে আল কোরআন না, ইন্নাটা এটার উপর আসছে। ইন্নার পরে কি আসে? সবগুলো মানসুব হয়, মনে আছে কিনা? জি জি, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা আমিলুস সালিহাতি আন্না লাহুম। এই যে আন্না, ইন্না, আন্না দুইটা সেম জিনিস, পার্থক্যটা কি জানো? শব্দের মিডলে আসলে এটা আন্না। আবার বলেন তো ভাই। সেন্টেন্সের মিডলে আসলে এটা আন্না হবে। কারেক্ট, কারেক্ট। সেকেন্ডে মিডলে আসলে আন্না, আর শুরুতে আসলে ইন্না। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, মিনিং সেম। এখন আজরান কাবীরান হলো কেন? আন্নার জন্য, আন্নার জন্য, রাইট। আন্না, তাহলে এই ইমাজিন আলিফ লাম না, এই জন্য ডেফিনিট ইনডেফিনিট, এই জন্য ডাবল ইনডেফিনিট আজরান হলো সেই। হ্যাঁ, যদি ডেফিনিট হতো তাহলে কি হতো? আজরা কাবীরা। যদি মানে এখানে আমার একটা সিম্পল একটা জাস্ট জানার জন্য, এটা হলো যে যখন কোরআন তো ইটসেলফ ডেফিনিট বলা হচ্ছে, সেখানে আবার আলিফ লাম দেওয়ার দরকার কি ছিল? এই আলিফ লাম দিয়ে কি, এটা কি আলিফ লাম দিয়ে কি এটা কোনো স্পেশালি কোনো সিগনিফিকেন্স বোঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে? আচ্ছা আচ্ছা, কোরআন ডেফিনিট, এটা আপনি কেন বললেন সেটা যদি একটু বলেন। কোরআন তো একটা ডেফিনিট, কোরআন তো অন্য সেকেন্ড কিছু হতে পারে না। কোরআন তো ইটসেলফ কোরআন, এটা তো বই, রেগুলার বই, এটা কোরআন যেটা, তাই না? জি, মানে যে না দিলে তো সেটা কোরআনই থাকবে। আপনি কি মানে প্রপার নাউন হিসেবে বলতেছি? জি জি, প্রপার নাউন। আপনি কি এটা এইজন্য বলতেছেন যে ইংরেজিতে আমরা দি কোরআন বলি সেই কারণে? হ্যাঁ, এটাও মনে করেন যে কোরআন তো আপনার
ওটা তো ইংরেজিতে টার্ম ইউজ করা হচ্ছে, ওটা আলিফ লামের জন্য দিয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ইংরেজিটার থেকে একটুখানি মুক্ত হইতে হবে। ইংরেজির স্টাইল হইতে পারে একরকম, সেইটা থেকে আমাদের মুক্ত হইতে হবে। ওইটার সাথে এটা সরাসরি কম্পেয়ার করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন হিসেবেই ব্যবহার করেছেন। এটা আল কোরআন। হাজা না দিলে কি হইতো? আল না হইলো কোরআন, মানে কোরআন শব্দটা কোরআনও হতো না, কোরআনুন হতো। ও হাজা না দিলে কি হইতো? সরি, আমি মানে কোরআন তো আল কোরআন তো বোঝা যাচ্ছে এখানে। তোমরা যদি আমরা হাজা না দিলাম, আচ্ছা হাজা না দিলেন, ঠিক আছে, আনা তখন তো দি ইন্নাল কোরআন হতো। ইন্নাল কোরআন মানে দি কোরআন, দি স্টার থাকবে না, এই যে এখানে দিসটা থাকবে না, ইনডিড দি কোরআন। এটা এমফাসাইজ করা যায় না। না, আমার মনে হচ্ছে ভাইয়ের প্রশ্ন এখানে কি ইন্নাল কুরআন হয়তো কিনা সেন্টেন্সটা। না হতো কিনা আমি সেটা না, ইন্না আল কোরআনই হতো। মুক্তার আমি সেটা বলি না, আমি বলছি এটা তো কোরআন, এটা তো আমরা জাস্ট জানার জন্য বলছি। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজা দিয়ে কি কোনো স্পেসিফিক কোনো কিছু ইম্পর্টেন্স কিছু বোঝাচ্ছেন কি? এই বোঝাচ্ছে এই কোরআন। আচ্ছা, সোহরাব ভাইয়ের প্রশ্ন কি হাজা নিয়ে না কোরআন নিয়ে, সেটা একটু আমি বলতেছি আমাদের অর্থ বোঝানোর জন্য। আমরা বলতে বললাম যে ইন্না হাজাল কুরআনা, এখানে তো ইন্নার জন্য কোরআনা হলো। এখানে কি আপনি মনে করেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে এই কোরআন তো একটাই, কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে একটু লাগতেছে সেটা এই এক্সপ্রেশনটা যে ব্যাখ্যা যেটা, সেটা কি আপনার কোন রকমের মনে করেন যে ইন্না যদি মনে করেন ইন্নাল কুরআনা যদি বলা হতো তাহলে কি এর মিনিংটা কোনো চেঞ্জ হতো কিনা? নাকি জাস্ট মিনিং তো কোনো চেঞ্জ হয় না, কিন্তু উনি তো ওই যে আপনি তো বললেন আল্লাহ বলে দিয়েছেন এই জন্য ফর এমফেসিস। জি, এটা ফর এমফেসিস। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, এটা একটা এমফেসিস। আমরা আপনাকে একটা বুঝতে হবে যে কোরআন ইজ নট সিম্পল মেসেজ, ইট হ্যাজ এ অলংকার, ইট হ্যাজ কি বলে বালাগা আছে, তাই না? বালাগা এটা একটা আছে। দেয়ার আর লট অফ লিটারারি টুলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। লিটারারি টুলস মানে বাংলা হলো অলংকার। ইনশাআল্লাহ রহমান ভাই, জি বল প্লিজ বল। আমি একটু পার্থক্য করে একটু যদি বলি, দেখেন তো এটার কোনো মিনিং হয় ঠিক বোঝা যায় কিনা। একটা হচ্ছে ইন্নাল কোরআনা, এটার যদি অর্থটা এরকম হয় নিশ্চয়ই কোরআনটি, আর ইন্না হাযাল কোরআনা নিশ্চয়ই এই কোরআনটি, এই সেই কোরআনটি, এই কোরআনটি, এই সেই কোরআনটি, মানে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমফাসিস করার জন্য এই হাদা যখন বলতেছি সেটা হচ্ছে পয়েন্ট করা যে এই সেই কোরআন, টিম প্যাসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এই সেই বলতে হলে তো হুয়া আসবে, অথবা এই কোরআন। ইন্না হুয়া হাযাল কোরআন আমরা বাংলা যেভাবে করে বলি সেরকম এটা মানে পয়েন্ট করে বলা। জি ওই জি, পয়েন্ট করাটাই ঠিক, আপনি ঠিক বলছেন। এটা অল অ্যাবাউট পয়েন্টিং এন্ড এমফাসাইজ, ঠিকই বলছেন। জাযাকাল্লাহ, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আমরা এক্সাম্পলস থেকে দেখি এখন আমরা ওই পয়েন্টিং কনস্ট্রাকশনের তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আনবাইহা, দোজ সিরিজ। তিলকা আল কুরা, কুরাটা হলো বহুবচন, প্লুরাল। একবচন কি? কারিয়া। কারিয়াতুন মানে হলো সিটি, টাউন, লোকালিটি। কারিয়া কুরা, তিলকাল কুরা। তিলকা হলো ফেমিনিন, রাইট? তাহলে এখানে কারিয়াতুন কি ছিল দেখছেন, গোলটা আছে না শেষে, আর এইটার প্লুরাল কি হলো? কুরা, রাইট? কি ধরনের প্লুরাল হলো এটা? এটা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। তাহলে ব্রোকেন প্লুরালের গ্রামাটিক্যাল স্ট্যাটাস কি? যখন সেটা ফেমিনিন হয়ে যাবে, সিঙ্গুলার, রাইট? সেজন্য তিলকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ইয়েলোগুলা হলো আপনার পয়েন্টিং কনস্ট্রাকশন। তিলকাল কুরা, দোজ সিরিজ, বলেন না দোজ আর সিরিজ। তারপরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, and eat therefrom in ease and abundance from wherever you will, but do not approach this tree, lest you be among the wrongdoers. And hadhihi shajarata, আমরা শিখতেছি কি pointing construction. Hadhihi shajarata is a pointing construction or demonstrative construction or a phrase. It's not a sentence, it's a phrase.
হাদিহি শাজারাত। হাদিহি হইলো কেন, হাদা হইলো না কেন? এই শাজারাতা হলো নেগেটিভ ফেমিনিন, রাইট। তাহলে এই দুইটা একটা একটার সাথে কি করবে? এগ্রি করবে। এগ্রিমেন্ট অফ পয়েন্টিং প্রোনাউন এন্ড পয়েন্টেড নাউন, যে যাকে পয়েন্ট করা হচ্ছে এবং যা দিয়ে পয়েন্ট করা হচ্ছে, এই দুইটার মধ্যে কি হবে? এগ্রিমেন্ট হবে। এটা কি বলে ইংলিশে? এগ্রিমেন্ট হবে, রাইট? পয়েন্টিং প্রোনাউন এন্ড পয়েন্টেড নাউন, they agree with each other. সেই জন্য হাদা শাজারাতে কি আমরা বলতে পারবো? এখানে হাদিহির পরিবর্তে কি হাদা শাজারাতা বলতে পারবো? না 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 বলা যাবে না। শাজারাতা তাহলে এগ্রিমেন্ট হবে না, রাইট? তিলক ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তো আমসাল ইজ প্লুরাল, তাই না? আমসাল হচ্ছে মিসাল, আমসাল। না হাসবে। তারপরে আমরা যাব ইনশাআল্লাহ next, and these examples we present to the people that perhaps they will give thought. আচ্ছা, ইদাফা দিয়ে নিচে একটা ডট দিছে, তার কারণ কি? বলছেন আইনের, বলছিলেন না? এই যে ডি এর নিচে এরা আবার একটা ডট অ্যাড করছে। যদি যদি ডটটা না থাকতো তাহলে কি হইতো? ইদাফা। যদি আরবি আপনি ইংরেজিতে কখনো এরকম দেখেন, যারা ট্রান্সলিটারেশনের রুল গুলা ফলো করে, ট্রান্সলিটারেশন নট ট্রান্সলেশন, তারা এই জিনিসটা বুঝতে পারে দেখলে যে এইটা হলো দাল আর এটা হলো দদ। বুঝতে পারছেন? এটা হলো দাল আর এটা হলো দদ। আর যদি ডি এর পরে যদি আপনি এইচ দেখেন তাহলে এটা হলো রাল। সো আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ থেকে আরবিকে ট্রান্সলিটারেশনের রুল ফলো করা হয়। ওই রুলগুলার একটা ইউনিভার্সাল রূপ আছে, সেই রূপের মধ্যে এই জিনিসগুলো আছে। আপনি দেখবেন অনেক একাডেমিক জার্নালে পাবলিশ করে আপনার ইসলামের ব্যাপারে, তারা যখন আরবি শব্দগুলো ইংরেজিতে লেখে তখন তারা এই ট্রান্সলিটারেশনের যে রুলগুলো এগুলো তারা ফলো করে। একটা হচ্ছে দাল, একটা হচ্ছে পদ, আর একটা হচ্ছে রাল। তিন জিনিস কিন্তু, তাই না? মানে ডিন দিছে, ডটটা দিল কিভাবে? টাইপ করে দিছে নাকি নাকি পিডিএফ এ দিছে? এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে আছে, কারণ এটা তো আমি তো ওয়ার্ডে আছে। রেগুলার তো দেওয়া খুব টাফ মনে করেন যে। আপনার মোবাইলেও আছে। আপনি যদি একটা লেটারকে টিপ দিয়ে রাখেন, লং প্রেস করেন, শর্ট প্রেসের পরিবর্তে লং প্রেস, দেখুন অনেকগুলো অ্যাকসেন্ট আসে, উপরে নিচে সাইডে নানা ধরনের অ্যাকসেন্ট আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো থেকে পাবেন। দ্য পজিশন কনস্ট্রাকশন, তাহলে পজিশনের হলো আল মুরাক্কাব আল ইদাফি, আল মুরাক্কাব আল ইদাফি। ওইটা হয়ে গেছে। আপনার সকলে একটু ওইটার দিকে তাকান তো ভাই, এটা কোথায় আছে? এই পেজটা যে আমি দেখাচ্ছি আপনার সামনে, বইতে কোথায় আছে? সকলে একটু মাথা ঘুরে তাকান তো প্লিজ। It is 62 at the very beginning. Bottom of the page. আমার বইতে আছে 62, আর অন্যান্য কার কি বইতে আছে? আমার বই 62, আমারটা 62, আমার বইতে 76। সুবহানাল্লাহ, লেটেস্ট বই আর কি। তারপর রাইট, আমারটাও 76। মাশাআল্লাহ, আমারটা 76। জি, সকলে একটু দেখেন আছে কিনা। আমরা ওইটা আজকে শিখবো। 3 নম্বর কনস্ট্রাকশন, 3 নম্বর ফ্রেজ শিখতেছি। তিনটাই টাইপ আছে, আর কোনো টাইপ নাই। আমারটা 79, যেটা 2 ভলিউমের বই। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। The possession construction of ইদাফা occurs frequently in Arabic. এটাই হচ্ছে সেইটা যেটাকে আমি বলেছিলাম অফ, খালি অফ দিয়ে মাথায় রাখলে হবে। It need to be mastered before analyzing Arabic sentences. আমরা সেন্টেন্স এখনো যাইনি। We have briefly touched upon them when we examine nouns attached to pronouns, which essentially are idaf. যেমন বলতেছেন এখানে কিতাবুন মানে কি? বই, তাই না? আর যদি বলি his book, তাহলে কি বলতে হবে? হা যোগ করতে হবে, তাই না? কিতাবুন প্লাস হু, তাহলে কি হলো? কিতাবুনটা বু হয়ে গেল, আর এই হু হইলো কিতাবু। কিতাবুর মানে কি? তার বই, his book, right?
আরবির মতো করে কি কেউ ইংলিশ বলতে পারবেন? আমি বলি দেখেন, বুক হিজ, যদি জিজ্ঞেস করি কিতাবুহু মানে কি, আরবি ক্লাসে আমরা বলবো বুক অফ হিজ। আমরা আরবি ক্লাসে বলবো না, ইংলিশ বোঝার জন্য অবশ্যই বলবো হিজ বুক, কিন্তু হিজ বুক ইজ নট পসিবল ইন আরবিক। আরবিতে আপনি হিজ বুক লিখতে পারবেন না। সকল কিছুই আরবিতে অফ দিয়ে লিখতে হবে, আর সেই অফ ইটসেলফ নট প্রেজেন্ট, ইমপ্লাইড। এটা ইমপ্লাইড, অফটা হলো ইমপ্লাইড, নাই, অফ নাই। তাহলে বুক হিজ, কিতাবুহু মাঝখানে কি আছে? একটা ইমপ্লাইড অফ। এই কথাই এখানে বলছে লেখক যে we have briefly touched upon them when we examine nouns attached to pronoun. Nouns attached to pronoun. So kitabun হচ্ছে noun আর হু হচ্ছে pronoun. So noun যখন pronoun এর সঙ্গে attached হয় তখন এটা কি তৈরি করে? একটা possession construction. কার বই? possession মানে কি? অধিকারী। কার বই? তাহার বই। তাকে আপনি দিয়ে দিলেন, অধিকারী করলেন, সেই জন্য এটা হলো possession construction. Okay, আচ্ছা। And idafa হলো ওই কনস্ট্রাকশনের নাম, is composed of two components, মুদাফ, মুদাফ ইলাইহি। তো আপনার মনে আছে যে মাউসুফ আগে আসে আর পরে কি আসে? সিফা। আর এই ক্ষেত্রে আগে আসবে মুদাফ আর পরে আসবে মুদাফ ইলাইহি। এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। যেমন মাউসুফ, সিফা, মুদাফ, মুদাফ ইলাইহি, সব সময় আগে কি আসবে? মুদাফ, পরে কি আসবে? মুদাফ ইলাইহি। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমটা কি আসবে? মুদাফ। মুদাফ হচ্ছে মুদাফ পজেসড, আর তারপর হলো মুদাফ ইলাইহি, possessor. তাহলে আমি যদি বলি বুক অফ হিজ, তাহলে আগে কি আসলো? বুক অফ হিজ, কে? হি হলো possessor, সেজন্য পরে আসলো কিতাবু হু। হু হলো মুদাফ ইলাইহি আর কিতাব হলো possessed। কে কাহাকে পজেস করিতেছে এইটা আপনি লক্ষ্য করুন। হু ইজ পজেসিং হু। শেষ, এইটুকুই। দিস ইজ অল অ্যাবাউট দিস। বলেন তো দেখি কেউ বুঝতে পারছেন কিনা? আমি যদি বলি আমার বাড়ি বা বাসা, এটা আরবিতে কিভাবে বলবেন? বাংলা বলবেন, আরবির মতো করে কিভাবে বলবেন? ইংরেজি বলি, সরি, ইংরেজি বলি মাই হোম। এটা হলো ইংলিশ, কিন্তু এটাকে যদি আমি আরবির স্টাইলে বলতে চাই তাহলে আমি বলবো হোম অফ মাইন্ড, হোম অফ মাইন্ড। যদি আমি বলি যে স্টুডেন্টস বুক, কি বলবো? স্টুডেন্টস বুক। কিন্তু এটা ইংরেজি হলো, আরবিতে আমি কিভাবে বলবো? বুক অফ স্টুডেন্ট। আরবিতে স্টুডেন্টস বুক, ছাত্রের বই, এইভাবে বলার কোনো কায়দা নাই। এইটা আমাদের মাথার মধ্যে প্রথমে মনে রাখতে হবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দিস। এখন দেখেন, আপনি যদি কোরআনে অসংখ্য, মানে গ্রামার না শিখে আমরা কোরআনে অনেক অনেক পাবেন। বুঝতে পারছেন? যে কোনো একটা যদি আমরা শুরু করি, ধরেন যে এই বই এক কাজ করি, যেহেতু আমরা বই পড়বো, বইয়ের এই যে প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার রুল গুলো পড়বেন, আমরা শুধু হাইলাইট করবো আর কি। এটা একটু কঠিন রুল প্রথমেই দিয়ে দিচ্ছি, আমরা একটু পরে আসতেছি এই কঠিন। তাহলে আমরা কোরআনে যাই। সূরাতুন নাস অনেকে আমরা পরিচিত আছি আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে ভুরি ভুরি মুদাফ মুদাফ ইলাইহি, ভুরি ভুরি কনস্ট্রাকশন পজিশন। আমরা দেখি, এখন বাইর করার চেষ্টা করব। প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। আইলাম নাকি? জি, মালিকিন নাস, ইলাহিন নাস।
লর্ড অফ ম্যানকাইন্ড। লক্ষ্য করছেন? তাহলে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? দি লর্ড মুদাফ, রব প্রথমে কি পরে আসে কি সেটা বলেন। তাহলে মুদাফ আসে, প্রথমে মুদাফ, তাহলে রব হলো মুদাফ। রাইট, আমি গ্রিন করতেছি, এটা গ্রিন হাইলাইটার লাগবে, হাইলাইটার দেখতেছি না। যাই হোক, আমরা এই যে গ্রিনটা, এটা হচ্ছে রব। রব হইলো কে পজেসড আর কে পজেসর, রব বিন্যাস, মানে এইখানে কাহার রব, এটা বলতে কাহার রব, লর্ড অফ ম্যানকাইন্ড। মুদাফটাকে, মুদাফ হচ্ছে আগে আসবে, মুদাফ হলো রব। নোমান ভাই, এটা ট্রান্সলেশনটা এরকম হলো না কেন? লর্ড অফ দা ম্যানকাইন্ড, দাটা লর্ডের আগে আসলো কেন? এটা তো ইংরেজি কোশ্চেন, এটা আপনি আমাকে শেখাবেন ভাই, আমি তো ইংরেজিতে করব না। লর্ডই তো আমি যেটা বুঝতে ভাই, লর্ড ইংরেজিতে আমরা যতটুকু জানি, আমি দেশে ব্যাচেলার্স করি নাই, আমি মাস্টার্স করছি, সুতরাং আমি বলতে পারবো না ইংরেজি অত দুর্বল আমরা তো, আমাদের ইংরেজি হলো টোফেল ভিত্তিক। তো নরমালি দুইটা দিয়ে নরমালি হয় না, তাই না? নরমালি হইতে পারে এক্সেপশনাল কেসে, নরমালি দুইটা দিয়ে হয় না। as far as my humble knowledge goes, কমন হইলো প্রথম শব্দের আগে দিয়ে যাবে, বুঝতে পারছেন? কমন, বাট আনকমন থাকতে পারে। আর কিছু কিছু জিনিস হচ্ছে জাহিদ ভাই ওই দেশের মানুষ যেভাবে কথা বলে সেটা। তো দা লর্ড অফ দা ম্যানকাইন্ড, রবের আগে তো আল নাই, সেই প্রশ্ন থেকে আমি কথাটা বলছি আর কি। ও, রব্বের আগে কেন আল নাই, সেইটা উত্তর আছে, এখনই আমি দিব। এটা আপনি আশা করি জানেন, বাট তারপরে আমি এটা ইনশাআল্লাহ এখনই বলে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সরি, প্রশ্ন নানান ধরনের হয়, একটা প্রশ্ন হলো শিখার জন্য, আরেকটা প্রশ্ন হচ্ছে শিখানোর জন্য। জাহিদ ভাই এই প্রশ্নটা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখানোর জন্য আমরা আসতেছি সেই প্রশ্ন। প্রথম কথা আমরা দেরি, রব্বের নিচে জের হইলো কেন? এটা বীর কারণ, বিয়ের জন্য। তাহলে রুল নাম্বার 1, মুদাফের ইরাব উইল ডিপেন্ড অন ইটস কনটেক্সট। মুদাফ যেটা প্রথমে আসে, মুদাফের ইরাব, মুদাফের সাইন রব্বু হবে না রব্বা হবে না রব্বি হবে, এটা কিসের উপরে ডিপেন্ড করবে? ওই শব্দটির বাক্যে অবস্থানের উপরে নির্ভর করবে, ঠিক আছে? যদি কোনো কারণে ওইখানে বি না থাকতো তাহলে আমরা কি বলতাম? রব্বুন নাস। তাহলে কি বলতাম? রব্বুন নাস, ঠিক আছে? আর এখানে যেহেতু বি আসছে, আমরা একটা যোগ করছি বি প্রেপোজিশন, তাহলে কি বলতেছি, কি হবে এটা? রব্বি হয়ে গেল। লক্ষ্য করছেন? তো এর আগে কোটা রব্বুন নাসু হইতো না? নাসি, সরি, রব্বুন নাসি তো হইতো। এটার এর আপনার নাসের এর আপনাদের চেঞ্জ হতো না? নাসিরের রবে আমি আসি নাই, এখন ওটা চেঞ্জ হইতো না। জাহিদ ভাই ঠিকই বলছেন, ওটা আর আসি নাই, আমরা এখন শুধু রব্বের উপরে আছি, মুদাফের উপরে। তাহলে প্রথমে আসে মুদাফ, তারপরে আসে মুদাফ ইলাইহি। আমরা প্রথমে মুদাফের উপরে কি দিচ্ছি? জোর দিচ্ছি শেখার জন্য। What rule have we learned first about মুদাফ? কেউ কি একটু বলবেন? মুদাফের ব্যাপারে এই মুহূর্তে আমরা কি রুল রান করলাম? মুদাফের যেটা হচ্ছে যে কনটেক্সটের উপরে থাকবে, তাই তো বলছেন? মানে এরাটা কি হবে, এটা ওই শব্দের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, তার পূর্বে শব্দগুলো কিভাবে। কারেক্ট, রাইট। সেটা হলো রুল নাম্বার 1 শিখলাম। রুল নাম্বার 2 অ্যাবাউট মুদাফ, মুদাফের আগে কখনো আলিফ লাম বসবে না। মুদাফের আগে কি বসবে না? আলিফ লাম বসবে না। মুদাফের, আমরা উই আর টকিং অ্যাবাউট মুদাফ অনলি, মুদাফের সামনে কখনো আলিফ লাম হবে না। এইজন্যই কিন্তু আমাদের যাইতে বলছেন যে দি লর্ড হইলো কেন, দি লর্ড হইলো কেন সেটার উত্তর আছে, আমরা আসতেছি। কিন্তু দেয়ার উইল বি নেভার আলিফ লাম। মুদাফের আগে কখনো কি হবে না? আলিফ লাম। দ্বিতীয় রুল কি শিখলাম? মুদাফের আগে কি হবে না? আলিফ লাম। তো দুইটা রুল শিখলাম আমরা, তাই না? একটা রুল কি শিখলাম? মুদাফের ইরাব কনটেক্সটের উপরে হবে, আর একটা রুল শিখলাম তার উপর আলিফ হবে না। পরেরটা যে মালিকিন নাস, দেখি তো ওই রুল দুইটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা। মালিক শব্দের উপরে মালিক আগে আসছে, তাহলে এটা কি মুদাফ না নাস? মুদাফ,
মালিক মুদাফ। মালিক মুদাফ। মালিকের আগে কি আলিফ লাম আছে? না, নাই। নাম্বার 1। তাহলে মালিকের নিচে জের হলো কেন? মালিকুন নাস হলো না কেন? ওই যে বিয়ের কারণে আগের যে হারফ জার আছে ওইটার ইমপ্যাক্ট এটা। দ্যাটস কারেক্ট, পারফেক্ট কথা। এই যে বি দিয়ে শুরু হইছে, এই বিটা এখন সকলের উপরে প্রভাব বিস্তার করবে। বি রব্বিন নাস, বি মালিকিন নাস, বি ইলাহিন নাস, এই সব বি। এখানে একটা উজ্জ কি আছে? বি। ওকে, এখানে কি আছে? বি। এখানে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস, বিমালিকিন নাস, বিইলাহিন নাস। এটা হচ্ছে বাংলা কথা, মানে আমাদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বললেন? লিটারেরি টুল, লক্ষ্য করবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বুঝতে পারছেন? পাওয়ারফুল একটা স্টাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাহলে এই মালিক শব্দটা কার দ্বারা প্রভাবিত হলো? ওই বিয়ের দ্বারা। ওকে, না তাহলে আমরা দেখলাম মালিক। ইলাহিন নাস, দেখেন তো এর আগে আলিফ লাম আছে? না, আলিফ লাম কিন্তু নাই। গড অফ ম্যানকাইন্ড, সভরেন অফ ম্যানকাইন্ড, লর্ড অফ ম্যানকাইন্ড, লক্ষ্য করছেন? আলিফ লাম নাই। তারপরে হার নিচে কাসরা হলো কেন? বা আছে আগে, বায়ের কারণে। তাহলে অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা কি ছিল? ট্রান্সলেশন ছিল I refuge in the Lord of the mankind, in the sovereign of mankind, in the God of mankind. লক্ষ্য করছেন? I seek refuge in the Lord of mankind, in the sovereign mankind, in the God of mankind. কিন্তু ট্রান্সলেশনের ট্রান্সলেটর এটা দেন নাই। ট্রান্সলেটর দেন নাই কারণ আমরা বুঝতেছি কনটেক্সটে যে ইটস অল অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে। তাহলে মিনিং হচ্ছে এইটা গেল। এখন আমরা মুদাফ থেকে মুদাফ ইলাইহিতে আসবো। মুদাফ ইলাইহির যে গুণাগুণ সেইটা আমরা শিখবো। তাহলে মুদাফ ইলাইহি কোথায় আসে? পরে আসে, তাই না? পরে আসে। মুদাফ ইলাইহির প্রথম জিনিসটা আমরা দেখবো ইজি, অলওয়েজ এটা হবে ডেফিনিট। আর এই ডেফিনিট কিভাবে হবে? দেখেন আলিফ লাম দিয়ে। দেখছেন আলিফ লাম? আন্নাস, আন্নাস, আন্নাস। ঠিক আছে? মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ ডেফিনিট, নাম্বার 1। নাম্বার 2, মুদাফ ইলাইহির ইরাব সব সময় অলওয়েজ মাজরুর। কি হবে? অলওয়েজ মাজরুর। মাজরুর কথার অর্থ কি ভাই? যদি সিঙ্গুলার অথবা ব্রোকেন প্লুরাল হয় শব্দটা, তাহলে কি হবে? জের, কাসরা, মাজরুর সব সময়, অল দ্য টাইম। আমরা উদাহরণ দেখব আর ইনশাআল্লাহ। অল দ্য টাইম আমরা এই রুলগুলো মাথার মধ্যে রাখি, বইতে আছে, আমরা দেখব। আচ্ছা, লাস্ট কি বলেন? সিঙ্গুলার, কি বলেন? সিঙ্গুলার মানে যদি শব্দটা যদি সিঙ্গুলার হয়, ব্রোকেন প্লুরাল হয়, তাইলে আমরা এই কাজটা দেখব। কিন্তু যদি আমরা রেগুলার প্লুরাল দেখি, যেমন মুমিনুন, তাহলে কি হবে? আচ্ছা, রেগুলার প্লুরাল দেখলে কি হবে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। What type of phrase it is? মুদাফ ইলাইহি। এই যে আমরা মাত্র পড়লাম পজিশন, what is mudaf and what is mudaf ilayhi? রাব্বিল আলামিন মুদাফ ইলাইহি। রব হচ্ছে মুদাফ, প্রথমে আসবে মুদাফ, পরেরটা আসবে কি? মুদাফ ইলাইহি, আলামিন। তাহলে আমরা বলছি যে মুদাফ ইলাইহি সব সময় মাজরুর হয়। তো আমি তো এখানে দেখতেছি নুনের উপরে জবর, তাহলে মাজরুর কোথা থেকে হলো? জি, শব্দটাই মাজরুর। তাহলে এইটা কি টাইপের প্লুরাল দেখেন তো? এই দুলাল ভাইয়ের কথার জবাব হবে এখন। এটা কি টাইপের প্লুরাল? শব্দটা ছিল আলামুন। শব্দটা কি ছিল? আলামুন। ইট ইজ রেগুলার। রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরালের মাজরুরের সাইন হলো ইয়া নুন, আর ওয়াও নুন হলো মারফু'এর সাইন। লক্ষ্য করছেন? ইয়া নুন আর ওয়াও নুন।
ইয়া নুন হলো মাজরুর সাইন। এটা আমরা পড়ে এসেছি প্লুরাল হলে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি সব জায়গায় এই পজিশন কনস্ট্রাকশন ইজ ফুল, মানে প্লেন্টি কোরআনের সব জায়গায়। আমরা অনেক মানে টিপে যাব না, শুধু পরিচিত হব আগে এটা কি। ওকে, এটা কি সেটা শুধু ওয়াউনটা কি বললেন নুমান মারফুর সাইন নাকি? ওয়াউনুন হলো মারফুর সাইন। জি, মারফুর। পেশের পরিবর্তে ওয়াউনুন হবে যদি সেটা রেগুলার প্লুরাল হয়, তাই না? আচ্ছা, লাস্ট একটা কথা আমি এখনো জবাব দেইনি জনাব জাহিদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই মনে রাখবো। রব্বুনের আগে আলিফ লাম নাই, মালিকের আগে আলিফ লাম নাই, ইলাহুর আগে আলিফ লাম নাই, কিন্তু ইংরেজিতে দেখতেছেন there is a reason for that. রিজন হচ্ছে এই রব আর যে কোনো রব না, নাসের রব, সুতরাং এই রব হয়ে গেছে ডেফিনিট। যদিও তার আগে আলিফ লাম নাই, তারপরেও এটার স্ট্যাটাস কি? ডেফিনিট হয়ে গেছে। ডেফিনিট। আমি উদাহরণ দিই আপনাকে। বুক বলছিলেন একবার, স্টুডেন্ট, বুক অফ স্টুডেন্ট। এই বুক শব্দটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট। কেন? স্টুডেন্টের বই একটা নির্দিষ্ট হয়ে গেল না বইটা? আমার বাড়ি, তাহলে কি যে কোনো বাড়ি না একটা নির্দিষ্ট বাড়ি? নির্দিষ্ট বাড়ি। তাইলে এই মুদাফ যে শব্দটা, যদিও তার আগে কি নাই, আলিফ লাম নাই, কিন্তু ওই শব্দটি একটি মারিফা বা ডেফিনিট শব্দ। তাহলে ডেফিনিট কয় ভাবে হইতে পারে দেখছেন? এখন আরেকটা ভাব আমরা পাইলাম। আলিফ লাম লাগালে ডেফিনিট হইতে পারে, আর আলিফ লাম না লাগালেও ডেফিনিট হইতে পারে। সেটা কিভাবে? মুদাফ ইলাইহির মাধ্যমে। সেই কারণে আমাদেরকে কি বলতে হবে? নট এনি রব বাট মালিকিন নাস, নট এনি মালিক, নট এনি ইলাহ বাট ইলাহিন নাস, মালিকিন নাস, রব্বিন নাস। আমরা শেষ করি সূরাটা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, আরেকটা সুদুরিন নাস। ওকে, সুদুর মানে কি? ব্রেস্ট। সদর থেকে সুদুর, একবচন কি? সদর থেকে কি হইছে? সুদুর। আচ্ছা, সুদুরিন নাস এর ইংরেজি কি? দ্য ব্রেস্টস অফ ম্যানকাইন্ড। বুক মানে অন্তঃকরণ, ব্রেস্টস অফ ম্যানকাইন্ড। মুদাফ কোনটা? মুদাফ ইলাইহি কোনটা? সুদূর হলো মুদাফ আর নাস হচ্ছে। তাহলে এই ব্রেস্টস যে অন্তঃকরণ, এইটা কি ডেফিনিট না ইনডেফিনিট? যেটার মধ্যে আমি এরো সাইন দিছি ডেফিনিট, কিন্তু আগে তো আলিফ লাম নাই। এটা তো পজিশনের কারণে ডেফিনিট। জি, পজিশনের কারণে ওটা কি হইলো? ডেফিনিট হতে পারে। আর আন-নাসের মধ্যে আলিফ লাম থাকবে সব সময়। আর নাসের শেষে কি আছে? একটা জের আছে, জের থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি সকল মানে এটা যে ফি সুদুরিন নাস, ফি আসার কারণে কি হইছে? ফি আসার কারণে কি হইছে? সুদূরের মধ্যে সুদুরি হলো, ফির জন্য রি হইছে, ফি এর জন্য রি হইছে, রাইট। এই রিটা হইছে এই ফি এর জন্য। ফিটা কি? একটা প্রিপজিশন, রাইট? একটা প্রিপজিশন। আরবিতে কি বলে প্রিপজিশনকে? কি গ্রুপের মধ্যে ফেলি আমরা? হারফে জার, রাইট? হারফে জার, রাইট? হারফে জার, হারফে জার। সেটা হচ্ছে প্রিপজিশন ফি সুদুরিন নাস। আচ্ছা, আরেকটা সূরার কথা আমরা জানি, এর আগের সূরাটাই না থাকতো, ফিটা যদি না থাকতো তাহলে সুদুরুন নাস ই কি? মানে ডিফল্ট কি? বাই ডিফল্ট হচ্ছে পেশ, বাই ডিফল্ট কি? মারফু। যে আমরা এখানে দেখি সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। কেন কি নিচে কাসরা আসলো কেন? তাইলে এটার বেস্ট উত্তর হচ্ছে বিকজ দ্য ওয়ার্ড আল ফালাক হচ্ছে মুদাফ ইলাইহি, দ্যাটস দ্য রিজন দেয়ার ইজ এ কাসরা at the bottom of it. সকল মুদাফ ইলাইহি কি হবে? মাজরুর। সকল মুদাফ ইলাইহি মাজরুর। আর মুদাফ অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, রাইট? আচ্ছা, তারপরে আমরা আমরা কি বলতে পারি সকল মুদাফ ইজ ডেফিনিট? সকল মুদাফ ডেফিনিট, ইয়েস। ওকে,
ভাই সকল mode of এর কি definite তাহলে ভাই এর কি কোনো ব্যতিক্রম হয় যদি প্যাসিভ ভয়েসের কোনো সেন্টেন্স হয়? আমরা আমরা আপনার মানে দৃষ্টি আকর্ষণ করি যে এই মুহূর্তে আমরা ব্যতিক্রমে যাব না, এই জন্য আমরা সকলেই প্রাইমারি, আমি কিন্তু আগে কিন্তু বলছি আমরা এটা আমাদের প্রাইমারি স্কুল, আমরা কি রুলটা শিখি ভাই, ইনশাআল্লাহ ব্যতিক্রম আমরা পাইলে ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ। তো আমি যেটা করব আজকে, 1 ঘন্টা হয়ে গেছে, এখানে থামবো। আমি জানি 1 ঘন্টা 15 মিনিট নেওয়ার কথা, ওই যে একদিন মিস করছি আমরা, এই 15 মিনিট আমরা যেটা করব, জি ইদাফা কনস্ট্রাকশন আমি আপনাদেরকে বলবো, এই পর্যন্ত বইয়ের লেসন আপনারা পড়বেন, পড়ার পরে হ্যাঁ এই জিনিসগুলো দেখবেন যে কিভাবে এইটা কনস্ট্রাকশন করে। ইজি একটা উদাহরণ আপনাদের সামনে এইখানে আমি দেখতেছি যে কালামুল আলিমি, দেখেন প্রথমে ছিল কালামুন আর আল আলিমু, এখন পজিশন কনস্ট্রাকশন হওয়ার জন্য তানবিনটা চলে গেল, কালামু আল আলিমি, এই যে দেখছেন পেন অফ দ্য স্কলার, কালামুল আলিমি। এই আলিম শব্দটা আর অনেক ধরনের, একটা আলাম আর আলেম দুটো দুই জিনিস। আলিম হলো জ্ঞানী, আলাম হলো বিশ্ব। এই আলাম শব্দের সাথেই যখন আমরা উনা দেই, আলামুন আর আলামিন, আলামুন মানে বিশ্ব সমূহ, আলামিন মানেও বিশ্ব সমূহ। পার্থক্য কি তাহলে? মারফু একটা হলো একটা মারফু আর একটা হলো আইদার মাজরুর অর মানসুব। আমাদের দেশে আলম নাম আছে না, আলম সাহেব? যেমন আমার সম্মানিত শ্বশুরের নাম হচ্ছে মাহবুবুল আলম, তো এই আরবি দেখেন মাহবুব আল আলম, মাহবুব শব্দটা আলাদা আর হলো আল আলম, কিন্তু আমরা বাংলা কি করি, মাহবুব বুল করে দেই আলমটাকে, তাহলে এইটা মুদাফ মুদাফ লাই, মাহবুবু আল আলামি, বিশ্বের বিশ্বের প্রিয়। জি সরি কি বললেন সৌরভ ভাই? কেউ কি মাহবুবুল আলম লেখে, আমরা শুধু মাহবুব আলম লেখে, মাহবুব আলম ও তো তাই লেখে। সেটা তো আর আমি কিছু ভাই, আমার তো আর মানে ব্যাখ্যা ডিফিকাল্ট, বাট এটা হচ্ছে সঠিক। মাহবুবুল আলম লেখে নাকি মাহবুব আলম লেখে? না উনি বলছেন মাহবুব আল আলম। না না না, সৌরভের প্রশ্ন হচ্ছে যে মানুষে কিভাবে লেখে, মানুষে কিভাবে লেখে, কোনটা সঠিক কোনটা ভুল এটা উনি জিজ্ঞেস করেন। অনেকে কেউ জানেন মানুষ লেখে ইদার মাহবুবুল আলম বা মাহবুবুর রহমান ইত্যাদি লেখে। আর মাহবুবুর রহমানও কিন্তু সেম, যে মাহবুব আর রহমান, মাহবুব আর রহমান, তাহলে প্রিয় রহমান, প্রিয় অফ দা রহমান, প্রিয় অফ দা রহমান। আচ্ছা ওই যে ভাই ওই যে এখন না ওই যে ইজিপশিয়ানরা ওরা যখন ওই যে আজান দিতে লাগে তখন বলে যে আশহাদু আল্লা ইলাহা বলে, ওই তাহলে ওরকম হচ্ছে না? এটা এরকম হয় নাই, ওইটা অন্য জিনিস, ওইটা হচ্ছে আল আন লা ইলাহা, ওইটা এই দুইটা শব্দের ওখানে মুদাফ মুদাফিলাই অ্যাপ্লাই করে না। হামজা আসছে এই জন্য সেই করে না। আচ্ছা আমরা তো মুদাফ মুদাফিলাই শিখতেছি, তাহলে এই নামগুলো হলো আমাদের এইখানে যারা আমরা বসা আছি অনেকের নাম কিন্তু মুদাফ মুদাফিলাই, বুঝতে পারছেন? আমাদের অনেকের নাম কিন্তু মুদাফ মুদাফিলাই, আমরা কিন্তু এটা বাইর করতে পারি, বুঝছেন? কিন্তু নূরুল হক, নূরুল হক, নূর হচ্ছে মুদাফ, আল হক হচ্ছে মুদাফিলাই। আপনি আব্দুল্লাহ নুমান, আপনি আব্দুল্লাহ নুমান, আব্দুল্লাহ হইতেছে মুদাফ মুদাফিলাই, আবদুন মানে মুদাফ, আর আল্লাহ হচ্ছে মুদাফিলাই, আব্দুল্লাহ। ঠিক ধরছেন আপনি। আব্দুস সালাম। আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই আগামী 1 সপ্তাহ দেখা হওয়ার আগে অনুগ্রহ করে বইটা পড়িবেন, কিছু না ছাড়িলে কিছু পাওয়া যাবে না। জি জি, এটা একটা বাংলা কথা, if you do not sacrifice you don't get anything. আমরা 17 জন ছিলাম, এখন 14 জন হলো কেন? প্রথম কথা হলো আবার দুর্বলতা, নাম্বার 1 মাই উইকনেস, নাম্বার 2 হচ্ছে যে অলরেডি হয়তো মানুষের তো 12 রকম প্রবলেম হয়, যেমন
অনেকে আসতে পারে নাই, আসবেন। আমাদের কাকে মিস করতেছি আমরা, এটা দেখেন। তাহলে কি আমরা আমাদের ভাইদেরকে বলে যাবে তো নিয়ম অনুযায়ী বইলা যাওয়ার প্রশ্ন না। একটা কথা আমি আপনাদেরকে বলি যে নিজেরা যদি আমরা পরিচিত ভাইদেরকে একটু খোঁজ খবর নেই, শরাফত ভাই নাই ফর এক্সাম্পল আমাদের সাথে, ওনার বন্ধু বান্ধব তো এখানে আছেন, তো ওনারা যদি যোগাযোগ করি বা আমরা আমাদের সাথে একটু করলে কিন্তু হয়। আমি যোগাযোগ করলে একটা প্রবলেম হয় যে নিজের ঢোল নিজে বাজানো ডিফিকাল্ট। তো যদি নিজেরা আপনারা একটু করেন তাহলে আমার একটু উপকার হয় আর কি। আমাদের ফকরু ভাই আছে, গুড। ফকরু জন করছে, গুড। আমাদের যে ফার্মাসি ছাত্র রনি ইদানিং কিন্তু সে কথাবার্তা বলতেছে না, খেয়াল করছেন? না বলছে তো উনি, রনি ভাই বলছে। রনি ভাই কই? উনি তো আমি দেখতেছি ফার্মাসি আছে। আচ্ছা ভাই, ওই যে উপস্থিতি বাড়ানোর একটা বুদ্ধি আছে। আমরা নেগেটিভ উপায় চললে, হ্যাঁ, যদি আমরা বলি যে ক্লাসে অনুপস্থিত থাকলে ওই দিতে হবে, সম্মানী দিতে হবে, টিচারের পেনাল্টি দিতে হবে, তাহলে তখন দেখবেন উপস্থিতি বাড়বে। ভাই এগুলো বলে লাভ নাই। সকল প্রথম কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি সকলেই আগ্রহী, নানান ধরনের সমস্যা আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ। না ইনশাআল্লাহ ভিডিও রেকর্ড হবে, তো রেকর্ড ভিডিওস হচ্ছে, দেখে নিতে পারবো। হ্যাঁ, আপনি এই যে আমরা জেনারেল কথা বলতেছি মুক্তার ভাই, আপনি কিন্তু এগুলোকে এডিট করে কেটে দিবেন, যেখানে আমি শেষ করছি ওই পর্যন্ত শেষ করে ফেলছেন। আমি অফ করে পজ দিব। হ্যাঁ, পজ দিয়ে চ্যানেল খুবই সুন্দরভাবে উনি অনেক কিছু বর্ণনা করেন। অ্যারাবিক 101 সাইট ওদেরই হলো এই ইউটিউব। একজন ভদ্রলোক, আমরা অনেকবার দেখছি তাকে অলরেডি। অ্যারাবিক 101, এই যে অ্যারাবিক 101, এই যে লার্ন 65% অফ কোরআনিক ভোকাবুলারি, ওনার অনেকগুলা লেসন 8 মানে কোরআনের ভোকাবুলারি শেখায় দেয়, অর্থগুলো শেখা খুব জরুরি। আর গত ক্লাসে আমাদের জনাব নেসার ভাই আমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করছে। আমি নেসার ভাইকে অনুরোধ করব সেই বিষয়ে আপনি একটু আমাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে শেয়ার করলে সবাই উপকৃত হবে। জি নেসার ভাই। নমন ভাই, আপনি আমার স্ক্রিন শেয়ারটা যদি করেন। আচ্ছা, আমি যদি স্টপ শেয়ার করি তাহলে কি আপনি পারেন কিনা দেখেন তো ভাই। না, আপনি নেসার কোনো হোস্ট হতে হবে মনে হয় না। ও হোস্ট হতে পারে না। আমি কি হোস্ট করছেন? হোস্ট করা লাগবে না। স্ক্রিন শেয়ার, আমার একটা ইমেল দেখতেছেন আপনারা এখানে। আগের ক্লাসটায় যে ভদ্রলোকের কয়েকটা লেকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি, ইমাম আদম জামাল, কোরআনিক একটা অ্যাপ আছে ওনাদের, ওই অ্যাপটা আমি ফলো করি, যে কারণে আমি এই ইমেলগুলো পাই। অথবা আপনারা getquranic.com ওখানে গিয়ে সাইন আপ করলে, তো আগামী সোমবার থেকে উনি একটা 5 দিনের ফ্রি ক্লাস নিচ্ছেন। সেখানে আমরা বুঝতে পারবো why Arabic is important, how learning Arabic can be easier than ever due to technology. এরপরে most important building blocks of Quranic Arabic, 100 common words in the Quran and how to understand and remember them. So এটা ইস্টার্ন টাইম 4টা থেকে, না প্যাসিফিক টাইম 4টা, আমাদের সেন্ট্রাল টাইম হবে 6টা। 2 ঘন্টা মানে না ডিফারেন্স? প্রতিদিন হবে আমাদের 7টা থেকে শুক্রবার। যদি কেউ ইস্টার্ন টাইম তো আরো পরে চলে যাবে, ইস্টার্ন পরে আরো মানে মনে হয় 7 o'clock হয়ে যাবে। ইস্টার্ন টাইম 7 হবে, 7 to 8 ইনশাআল্লাহ আমি জয়েন করতে পারবো, আমি করব ইনশাআল্লাহ। আমিও পারবো ইনশাআল্লাহ, আমাকে ফরওয়ার্ড করে দিন। আচ্ছা, ফরওয়ার্ড করতে গেলে তো আমার ইমেল অ্যাড্রেস লাগবে, তবে একটা সহজ হলো মনে হয় এই যে getquranic.com, এটা হলো ওয়েবসাইট। আপনি এইটাকে কপি করে এই চ্যাটে দেন না প্লিজ একটু। হ্যাঁ, চ্যাটে দেন। আমি সেটা দিয়ে দেই। getquranic.com এ গেলে মনে হয় ওদের যে সাইন আপ করলে আপনি যদি নিচে গিয়া জয়েন আওয়ার ইমেল লিস্ট, তখন এই ইমেল নোটিফিকেশন গুলো পাবেন। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। Let me stop sharing. getquranic.com। মুক্তার ভাই, নাসিম ভাই, এরা কি কোনো আপনার কোর্স কমপ্লিট করলে কি কোনো সার্টিফিকেট দেয়, যেগুলো পয়সা দিয়ে করলে? সার্টিফিকেট দেয় কিনা জানি না, কিন্তু মানে ফুল কোর্স করতে গেলে তো পয়সা দিয়ে করতে হয়। হ্যাঁ, সেটা কি? ও এটা হলো মানে কুইক কোর্স, মানে বড় কোর্সটা করতে গেলে আপনি
সময় লাগবে এবং মানে তখন সার্টিফিকেট দিবে। একটা টাচ দিল, কিন্তু তার মেথডটা আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক মাশাআল্লাহ। তো আগের ক্লাসে আমরা দেখছি যে একটা শিখবে এবং অনেক প্র্যাকটিস করে, এই প্র্যাকটিস গুলো হেল্প করে। দ্যাটস অল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আর কারো কোনো কোশ্চেন কনসার্ন আছে কিনা? রেকর্ডিংটা কেমনে পাওয়া যায় ভাই? মুক্তার এরিজে যাবেন, এসো কোরআন বুঝি, ওখানে লেখা আছে। কি নাম? এসো কোরআন বুঝি। যে আপনি একটু youtube.com এ গিয়া, ওই যে আছে তো ইউটিউব, যে ওখানে গিয়া আছেই তো। জি চ্যাটে দিলেই তো হয় নাকি? জি youtube.com এসো কোরআন বুঝি, সার্চ বক্সে এসো কোরআন বুঝি না, এটা এসো কোরআন বুঝি হযরত। এইটাই আপনার নাম লাগবে মুক্তার ভাই? এইটাই। জি জি এসো কোরআন বুঝি, এইটাই। জি এখানে একটু যান, ওই আইকনে বাম দিকে আইকনে ক্লিক দেন ভাই প্লিজ। আইকনে ক্লিক দেব হচ্ছে। জি আইকনে ক্লিক দেন। এসো কোরআন বুঝির লিংকটাও আমি দিয়ে দিলাম এখানে। জি প্লেলিস্টে ক্লিক করেন একটু প্লিজ। প্লেলিস্ট হচ্ছে এই যে প্লেলিস্ট। এখানে আমাদের নিচে নামেন একটু প্লিজ। আমাদের এই যে ইয়েটা, এই যে মিড ওয়েস্ট উপরে একদম বামে, মিড ওয়েস্ট কোরআন লার্নিং ভিডিওস, রাইট। থ্যাংক ইউ। তো নন ভাই, জি মেয়েদেরকে এইটা পড়াই। তো এটা খুব ইজি, ইংরেজিতে লেখা। একটু আমি এক সময় আপনি ভাই অ্যামাজনে গিয়ে সার্চ দেন বইটা প্লিজ, একটু অ্যামাজনে গিয়ে কোন বইটা একটু সার্চ দেন প্লিজ। বইটা হচ্ছে আমি আপনার স্ক্রিন কি শেয়ার করতেছেন? দেখছি না কিন্তু আমি একটা মিনিট, আমি বের করে শেয়ার করতেছি। হ্যাঁ, কারণ ওই অর্ডার কিনে ফেলছি। এই যে পাইছি, এই বইটা বর্তমানে আমি আমার মেয়েদেরকে এই একটা একটা করে চ্যাপ্টার শিখাচ্ছি। আমি কি স্ক্রিন শেয়ার করতেছি না? ও সরি, এই যে স্ক্রিনটা একটু শেয়ার করেন ভাই। এই যে ভাই এখন করছি। ইজি অ্যারাবিক গ্রামার। দেখেন সুবিধা কি, আপনি আমাদের কাছে একসাথে আমরা যা পড়তেছি ওইটা আপনি এখন টিচারের ভূমিকায় আপনার বাচ্চাকে আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন। এটা অ্যারাবিক না, কিন্তু এটার মধ্যে এত অ্যামেজিং জিনিস দিছে, মানে এই এরাব সহ খুব বেসিক ভাবে এরাবকে দিছে এখানে, বুঝছেন? ইজি অ্যারাবিক গ্রামার। দেখেন দামও খুব সস্তা। একটা বই আপনি অর্ডার করবেন, বাই নিউ, সরি আমি তো পেপার ব্যাগ অর্ডার করছি। পেপার ব্যাগ তো দেখা যাচ্ছে এখন দাম বেড়ে গেছে 12 টাকা। আমি 10 টাকা দেখেছিলাম যখন ছিল। এটা খুবই পপুলার একটা বই। আপনি রেটিং দেখেন 126টা রেটিং। বাট দেয়ার কোরআনের পারপাস না আর কি, তাদের জেনারেল, কিন্তু খুবই ইজি ওয়েতে তারা এটা শিখেছে। আর কে পাবলিশার দেখেন আপনার উপরে? ম্যাগ্রোহিল তো একাডেমিক বই তারা পাবলিশ করে। তো খুবই মানে সিস্টেম্যাটিক উপায়ে ওরা তারা পড়ছে এটা আর কি। হ্যাঁ, বইটা এই যে অ্যাবাউট দিস সিরিজ, স্ক্রিনে দেখতেছেন কন্টেন্টস। আমি তো তাদের পরিচয় তারা এখানে দেয় নাই, তারা কি মুসলিম নন মুসলিম এই জন্য বলতে পারবো না। এটা এখানে অ্যারাবিক রুট সিস্টেম, জেন্ডার, pronoun, plurals, plural pronoun, demonstrative, adjective, describing position, forming question, possession, idafa, দেখেন plurals, comparatives, dual, Arabic verbs। মানে আপনি আর আমি যে বইটা পড়তেছি ওইটার একটা মিনি সংস্করণ এটা। past verb, present verb, irregular verb, form of the verb, answer to activities, এইগুলো যদি আপনি আপনার বাচ্চাকে শিখাতে পারেন। এই সবগুলো একটা বইয়ের মধ্যে আছে, এই পার্ট তে বলতেছে দিন সেম বুক। জি আবার বলেন। মানে এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেম বুকের মধ্যে আছে না? এটা তো একটাই পার্ট দেখতেছি ভাই। একটা বইয়ের মধ্যে ওই পার্টগুলো। ও আচ্ছা আচ্ছা, ভিতরে যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আছে আর কি কন্টেন্টের মধ্যে। জি জি, বইয়ের মধ্যে পার্টগুলো বেশি বড় না বইটা। যে ওয়ান, এটা এত সুন্দরভাবে ইউনিট করে দেওয়া আছে, একটা ইউনিট আর একটা লেসন দেয়। আপনি আরেকভাবে করতে পারেন। আপনি যে লুক ইনসাইড ক্লিক করলে আপনি নিজে দেখতে পারবেন, স্যাম্পল ডাউনলোড করতে পারবেন।
বাচ্চার কাছে এটা রইলো, সে আপনি প্রতিদিন ডাক দেবেন, আসো আমার কাছে আসলো, আপনি নিজে পড়ছেন এটা, সুতরাং আপনি জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন তাকে বুঝাবেন, আপনি নিজেই বুঝে যাবেন। জি, অথর একজন মুসলিম, একজন নন মুসলিম। আচ্ছা, সেটা জেন হোয়াইট, ওদের মানে ম্যাকগ্রা হিলসের অথর আর কি এরা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর হলো মাহমুদ গাফর বা জাফর। জি, নাম দেখে তো জাফর হওয়ার কথা। হতে পারে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি বইতে পাই নাই লেখা, কিন্তু ওই আপনি একটু নিচে গেলে আমাজনে ওখানে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই বুকের নিচে ডেসক্রিপশন এখন ওই লিংক বুকের ডেসক্রিপশন একটু নিচে গেলেই ওখানে লেখা আছে ডিটেইলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে জেইন Whitewick and Mahmoud Jafar are experienced developer in foreign language learning books and recordings. They are also authors of several successful Arabic instruction titles. এই যে দেখেন আর কি 149 ভেরি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এবং ইজি টু ফলো। আমার বাচ্চারা বর্তমানে আমি এই সেকশন 1-এ ছোট্ট ছোট্ট করে ইউনিট করে দেওয়া এবং দ্রুত আপনি শেষ করতে পারবেন আর কি। আমি ইউনিট 6-এ আছি, ডেমনস্ট্রেটিভ, যেগুলো আমরা পড়লাম ওইটাই আমি সকালে পড়ে আসছি। তারপরে আপনি অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং পজিশন সপ্তাহে একবার দুইবার ডেইলি করলে ভালো, নাহলে অ্যাটলিস্ট একবার দুইবার তাদেরকে ডেকে পেন্সিল দিয়ে বসবে তারা, সেখানে তাদের পেন্সিল দিয়ে ওয়ার্ক বুকের মতো, মানে থিওরি, অ্যাক্টিভিটি, ওয়ার্ক বুক সব একসাথে। বইটার মধ্যে সবকিছু আছে না, সবকিছু প্লুরাল, যে ব্রোকেন প্লুরাল। এর পরের স্টেজে কোনটা সেটা আমি দেখাতে পারবো, এটার পরে আরো বই আছে, সেটাও আছে। যখন এটা শেষ করবো বাচ্চারা, তারপরে কোনটাতে যাইতে হবে সেটাও আছে। তো এই হচ্ছে আজকের মতো, এইটুকুই থাকি আমরা। শিখাই বল করেন আল্লাহ আমাদের কি হেফাজতে রাখেন, আল্লাহ আমাদের আগামী সপ্তাহে আবার করুন। যদি কোনো কোশ্চেন থাকে অনুগ্রহ করে বলবেন, আর না হলে আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।